আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটাকে নিষেধ করা হয়েছে, ডিরেক্টলি নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আপনারা এই গল্পটাও জানেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন। তখন এক বৃদ্ধ মহিলা, তিনি তার সব কিছু ছেড়ে দিয়ে, তার ঘরবাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। তো মাঝখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলা হলো যে মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে, এজন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে, এজন্য আমি পালিয়ে চলে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে, আপনি এগুলো আমার কাঁধে দিন। তো তিনি নিলেন, নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো, মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো। যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্ম গ্রহণ না করলেই তাকে কতল করে ফেলতেছে। কি ভয়াবহ কথা। আচ্ছা বাবা, তুমি তো আমার অনেক উপকার করছো, তোমার পরিচয়টা একটু বলো। তখন তিনি বললেন যে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন, আমি স্বয়ং সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই ছাত্র শিবিরের শিক্ষা। আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এই শিক্ষাগুলোকেই সমাজে বাস্তবায়ন করতে চাই। এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে, তারা এই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে। আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন, সেই কাজগুলো আমরা করে যাব। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আমি পরিশেষে তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই। তোমরা আজকে A+ পেয়েছো, সার্টিফিকেট পেয়েছো, সমাজ থেকে সেলিব্রেশন পাচ্ছ। তোমাকে শুধুমাত্র এই এসএসসি আর ইন্টারমিডিয়েটের A+ পাইলে হবে না, জীবনের প্রত্যেকটা সেক্টরে A+ পাইতে হবে তোমাকে। তুমি তোমার বাবা মায়ের কাছে একজন A+ ক্যাটাগরির সন্তান হবা। তুমি তোমার শিক্ষকদের কাছে একজন A+ ক্যাটাগরির ছাত্র হবা। তুমি তোমার ভাইয়ের কাছে, বড় বোনের কাছে A+ ক্যাটাগরির ছোট ভাই এবং বোন, তোমার প্রতিবেশীর কাছে যেন A+ ক্যাটাগরির সবচেয়ে সেরা প্রতিবেশী হতে পারো। তোমার বন্ধুদের কাছেও তুমি আচরণে, ব্যবহারে সবচেয়ে সেরা মানুষ হবা। আমরা এই আশা তোমাদের কাছে রাখছি এবং আমি বিশ্বাস করি আমার সামনে যারা আছো, তোমাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। 2024 জুলাই আগস্ট যে স্পিরিট নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো রক্ত, এতগুলো জীবন আমরা দিয়েছি, সে জীবনের বিনিময়ে আমরা চাই এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। এবং তোমাদের মধ্য থেকে আগামী দিনে আবু বকর, ওমর উত্তরসূরিরা তৈরি হবে। তোমাদের মধ্য থেকেই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি তৈরি হবে, যারা ফিলিস্তিনে সে মানবতার জন্য কাজ করবে এবং পৃথিবীবাসীকে উদ্ধার করবে, এই জুলুম থেকে নিষ্কৃতি দান করবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই লুটপাট বন্ধ হবে।